যে ওমরের মুখের আগে হাত চলে, এত পরিমাণে রাগী মানুষ। এই ইসলামের মধ্যে যেমন আবু বকর আছে, আবার তেমন ওমরও আছে। হযরতে ওমর কি পরিমাণে রাগী মানুষ। এই রাগী মানুষটাও আমার মায়ার নবীর হাতে কালিমা পড়ল কেন? কারণ জানে রে, ওই নবীর আখলাকের মতো দুনিয়াতে আর কারো আখলাক নাই। ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইতে পারলে দুনিয়ার সব আদর্শের চাইতে এই আদর্শ বড় দামি। এই কাফেরেরা দিনের বেলা নবীরে গালি দেয়, আর রাতের বেলা নবীর তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায়। হযরতে উমর চিন্তা ভাবনা করলেন, এই হযরতে মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য আমিও গেলাম। উনি বলেন ইসলাম ধর্ম কবুলের পরে উনি বলতে লাগলেন, আমি যেখান থেকে নবীর মায়ায় পড়ে গেলাম, আমি বাইতুল্লাহর কিনারায় গিয়া দাঁড়াইয়া আমি নবীজি তিলাওয়াত আমি শুনতে লাগলাম। আমার মায়ার নবী নামাজের মধ্যে সূরাতুল হাক্কা নবীজি তিলাওয়াত করতে লাগলেন। আমার মনের মধ্যে প্রশ্ন, কেমনেও বলে এই কোরআন, কেমনেও বানায়, কেমনে নিজে নিজে বানায়া বানায়া বলে। এই মনের মধ্যে আমি কষ্ট নিয়া আমি বাইতুল্লাহর কিনারার মধ্যে গিয়া দাঁড়ায় রইলাম। আমার মায়া নবীও তিলাওয়াত করতে লাগলেন। সূরাতুল হাক্কা পড়তে 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 একটা আয়াত আমার নবী যখন পড়তে লাগলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সঙ্গে সঙ্গে নবী পড়তে লাগলেন, এই এটা সম্মানিত রাসূলের কথা, সম্মানিত রাসূলের কথা। তবে সম্মানিত রাসূল এটা বানায়া বলে না, এটা একজনের জানা চিন্না বলেন তার না। আল্লাহ যদি বলে নবী বলে, আল্লাহ যদি না বলে নবী বলেন না। হযরতে ওমর দাঁড়ায় দাঁড়ায় মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, এই আমার মনের মধ্যে একটা বিষয় চলতেছে, তাহলে এটা মুহাম্মদ জানলো কেমনে, মুহাম্মদ এই বিষয়ে কেমনে জানলো? এটা সঙ্গে সঙ্গে তার মনের মধ্যেও ঢুকে গেল। এরপরে আয়াতে আমার মায়ার নবীও জানায়া দিলেন, তুমি মনে করতে পারো আমি গণক হতে পারি, তোমাদের মনের খবর সম্পর্কে আমার জানা আছে। না রে না না, মূলত এটা তো আমার বাণী না, এটা আমার কালাম না, এটা সাহাবায়ে কেরামের কথা না, তানজিলুম মিন রাব্বিল আলামিন। মায়ার নবী পড়তে লাগলেন, আলামিনের রব আমার মালিক, যেই মালিকের কালাম কুরআন, আমি তো সেই কোরআন পড়তেছি। ওমর মনে মনে চিন্তা করে, এটাও সে জানলো কেমনে? আমার মনের মধ্যে এটা আছে জানলো কেমনে? আমার মনে ছিল এটা তার কালাম না আল্লাহর কালাম, এটা তো সে জানতো না। আমি দাঁড়ায় আছি, অটোমেটিক্যালি আমার প্রশ্নের জবাবগুলো আমি পাইতে লাগলাম। তো সেদিন থেকে হযরতে ওমর বলে, আমার কেন যেন ইসলামের দিকে আমার মনটা ঝুঁকে গেল। ওদিকে কয়েকদিন পরে আমার মায়ার নবী চোখের পানি ফালায় রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, হয়তো ওমরের আমার লাগবে, আর না হয় আবু জাহাল রে আমার লাগবে। আমার মায়ার নবী রবের দরবারে মুনাজাত ধরে কান্না করতে লাগলেন, ও আল্লাহ, ইসলামের মর্যাদা বাড়ানোর জন্য, ইসলামের পাওয়ার বাড়ানোর জন্য এই দুইজনের একজনের তুমি কালিমার জন্য কবুল করে নাও, হয়তো ওমর আর নয়তো আবু জাহাল। আল্লাহ কয়, নবী চিন্তা নাই, আমি ওমরের ইসলামের জন্য কবুল করে নিলাম। আপনি রবের কাছে যাবেন কেমনে, কাছের হবেন কেমনে? আপনি রবের কাছের হতে হলে ভায়া ওসিলা লাগবে। কি লাগবে? কি লাগবে? বড় পীর সাহেব, ওনার কাছে তো যাওয়া যায় না। প্রথমত ওনার খলিফা কি আছে, 2 জন 3 জন 4 জন, ওনাদেরকে আগে দাওয়াত দিয়া ডাইকা ডুইকা ওনাদের মোটামুটি পায়াটায় মালিশ টালিশ কইরা হুজুরের কাছে একটু লইয়া যাইতেন না। তারপর খলিফা সাহেব ঠিক আছে, আগে দেখি আমগুলোকে কি পরিমাণ কি করো আচরণ বুঝা লই, পরে লইয়া যাবো। বলে না পরে এক ডে বাই ডে তার সম্পর্ক ভালো হয়, তাল্লুক তৈরি হয়, এবার আস্তে 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 পীর পর্যন্ত যায়। এটা সাধারণ দুনিয়ার নিয়ম। তাহলে আপনি রবের কাছে যাবেন কেমনে? হ্যাঁ, রবের কাছে যেতে হলে রাসূল ছাড়া কোনো বিকল্প, কথা কয় না কেন? রবের নিকট যেতে হলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো বিকল্প না। আপনি ওনার কাছে যেতে হলে রাসূল লাগবে, ওনার কাছে যেতে হলে ওনার ইতাআত লাগবে, ওনার কাছে যেতে হলে
ওনার আনুগত্য লাগবে। ওনার কাছে যেতে হলে পয়গম্বর আরবীর আদর্শের মালা গলায় লাগাতে হবে। উনি আপনারা টাইনা রব পর্যন্ত নিয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। সবাই মন থেকে একবার করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, তাহলে উনার আদর্শের মালাটা কেমন? কোন এক আল্লাহর বান্দা ওনারে গালি দিয়ে দিল, উনি গালি দেয় না। আমার মায়ার নবী এমন, কেউ যদি তার সামনে এসে গালি দেয়, নবী গালি ফিরাইয়া দেয় না। আহসিন ইলা মান নাসা ইলাই। মদিনাওয়ালা নবী শিক্ষা দিলেন, উম্মতেরা তার সাথে ভালো আচরণ করো যে তোমার সাথে খারাপ আচরণ করে। একজনে আপনার মায়ের নাম তুইলা গালি দিল, বাবার নাম তুইলা গালি দিল, আপনিও তার মায়ের নাম তুইলা গালি দিলেন, দুইজনের মধ্যে কোনো পার্থক্য আছে? একজনে আপনার একটা কিল দিল, আপনিও তার 14 গোষ্ঠী লইয়া তার পরিবার শুদ্ধা সব বংশ শুদ্ধা উদ্ধার করলেন, আপনার মাঝে তার মাঝে কোনো পার্থক্য নাই। এই জন্য মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, আমি নবীর গুণ হলো জীবনেও কোনো দিন আমার কেউ গালি দিলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেলাম না। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা দিনের বেলা আমার মায়ার নবীরে এত কষ্ট দিয়া দিল, আমার মায়ার নবীরে এত পরিমাণে আঘাত করল রে বাবা, একটু বলেন না আমার মায়ার নবী কয়েকদিন আবু জাহালের মায়ের নাম তুইলা গালি দিল, পৃথিবীর বড় বড় সেকুলাররা পর্যন্ত এই ব্যাপারে প্রমাণ করতে পারবে না, কারণ মায়ার নবীর পুরা জিন্দেগিতে কোনো গালি নাই, ঠিক কিনা? فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে হয় নাই, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনার দিলটাতে আমি আল্লাহ এত মায়া দিয়া বানাইলাম, যেই মায়ার দরবারে আবু বকর দুর্বল হয়ে গেল, ওমর দুর্বল হয়ে গেল, যেই মায়ার দরবারে ওসমান বড় দুর্বল হয়ে গেল, যেই মায়ার দরবারে আলীও দুর্বল হয়ে গেল। এই হযরতে ওমরের কাহিনী এমন কোনো বান্দা নাই জানে না যে ওমরের মুখের আগে হাত চলে, এত পরিমাণে রাগী মানুষ। এই ইসলামের মধ্যে যেমন আবু বকর আছে আবার তেমন ওমরও আছে। হযরতে ওমর কি পরিমাণে রাগী মানুষ, এই রাগী মানুষটাও আমার মায়ার নবীর হাতে কালিমা পড়ল কেন? কারণ জানে রে ওই নবীর আখলাকের মতো দুনিয়াতে আর কারো আখলাক নাই। ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইতে পারলে দুনিয়ার সব আদর্শের চাইতে এই আদর্শ বড় দামি। ও বান্দারা, তুমি সৌদি আরবে গিয়েছো, তুমি ইউরোপের বড় বড় কান্ট্রিতে গিয়েছো, তুমি দুনিয়ার কত খ্রিস্টানদের, কত ইহুদিদের, কত বেঈমানদের আদর্শ দেখেছো। সব আদর্শগুলো নাপাক, আর আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক, ঠিক কিনা? সব আদর্শগুলো নাপাক হতে পারে, কিন্তু আমার মাওলার পয়গম্বরের যে আদর্শটা, এই আদর্শ জীবনেও কোনোদিন নাপাক হতে পারে না। সব নাপাক হইলে এটা পাক। ও বান্দারা, হযরতে ওমর তুই জন্য আমার মায়ার নবীরে চিনল, নবীরে চিন্না নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, উনি একদিন মনস্থির করলেন আজকে রাত্রে আমি বাইরে কাটাবো। ঘর থেকে উনি বের হয়ে গেলেন, উনি যাইয়া বাইতুল আমার নবী কুরআন তিলাওয়াত করে। এই কাফেরেরা দিনের বেলা নবীরে গালি দেয়, আর রাতের বেলা নবীর তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায়। দিনের বেলা কয়
একজনও মুহাম্মদের কাছে যাবি না। কিন্তু রাতের বেলা দেখা গেল আবু জাহাল লাইনে দাঁড়ায় গেল, উতবা লাইনে দাঁড়ায় গেল, সাহেবা লাইনে দাঁড়ায় গেল, ওয়ালিদ ইবনে মুগিরাও দাঁড়ায় গেল। যাওয়ার পথে আবু জাহালের সাথে ধাক্কা লেগে গেল উতবার, উতবার সাথে ধাক্কা লেগে গেল সাহেবার। আবু জাহাল কয় মানা করছি না, তুমি কেন আইলা? আবু জাহাল কয় আমি কেন আইছি জানোস না? যেই নবীর দিনের বেলা গালি দিলাম, কিন্তু রাতের বেলা তোর তিলাওয়াত না শুনলে ঘুমায় না, রাতের বেলা তিলাওয়াত না শুনলে ঘুমায় না। এ কারণে দিনের বেলা বারণ করলাম, দিনের বেলা নিষেধ করলাম। এই জন্যই তো ওনার তিলাওয়াত শোনার জন্য আমিও লাইনে দাঁড়ায় গেলাম। হযরতে উমর চিন্তা ভাবনা করলেন, এই হযরত মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য আমিও গেলাম। উনি বলেন ইসলাম ধর্ম কবুলের পরে উনি বলতে লাগলেন, আমি যেখান থেকে নবীর মায়ায় পড়ে গেলাম, আমি বাইতুল্লাহর কিনারায় গিয়া দাঁড়াইয়া আমি নবীজি তিলাওয়াত আমি শুনতে লাগলাম। আমার মায়ার নবী নামাজের মধ্যে সূরাতুল হাক্কা নবীজি তিলাওয়াত করতে লাগলেন। আমার মনের মধ্যে প্রশ্ন, কেমনেও বলে এই কোরআন, কেমনেও বানায়, কেমনে নিজে নিজে বানায়া বানায়া বলে। এই মনের মধ্যে আমি প্রশ্ন নিয়া আমি বাইতুল্লাহর কিনারার মধ্যে গিয়া দাঁড়ায় রইলাম। আমার মায়া নবীও তিলাওয়াত করতে লাগলেন। সূরাতুল হাক্কা পড়তে 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 একটা আয়াত আমার নবী যখন পড়তে লাগলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সঙ্গে সঙ্গে নবী পড়তে লাগলেন, এই এটা সম্মানিত রাসূলের কথা, সম্মানিত রাসূলের কথা। তবে সম্মানিত রাসূল এটা বানায়া বলে না, এটা একজনের জানা চিন্না বলেন তার না। আল্লাহ যদি বলে নবী বলে, আল্লাহ যদি না বলে নবী বলেন না। মায়ার নবী বলতে লাগলেন, আমারে জানায় আমার রব। হযরতে ওমর দাঁড়ায় দাঁড়ায় মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, এই আমার মনের মধ্যে একটা বিষয় চলতেছে, তাহলে এটা মুহাম্মদ জানলো কেমনে, মুহাম্মদ এই বিষয়ে কেমনে জানলো? এটা সঙ্গে সঙ্গে তার মনের মধ্যেও ঢুকে গেল। এরপরে আয়াতে আমার মায়ার নবীও জানায়া দিলেন, তুমি মনে করতে পারো আমি গণক হতে পারি, তোমার মনের মধ্যে চিন্তা চলে আসতে পারে আমি একজন গণক অথবা জাদুকর, তোমাদের মনের খবর সম্পর্কে আমার জানা আছে। না রে না না, মূলত এটা তো আমার বাণী না, এটা আমার কালাম না, এটা কোনো কাহেনের কালাম না, এটা কোনো নবীর কথা না, এটা কোনো আম্বিয়াদের বানানো কোনো কথা না, এটা সাহাবায়ে কেরামের কথা না, তানজিলুম মিন রাব্বিল আলামিন। মায়ার নবী পড়তে লাগলেন, আলামিনের রব আমার মালিক, যেই মালিকের কালাম কোরআন, আমি তো সেই কোরআন পড়তেছি। ওমর মনে মনে চিন্তা করে এটাও সে জানলো কেমনে, আমার মনের মধ্যে এটা আছে জানলো কেমনে? আমার মনে ছিল এটা তার কালাম না আল্লাহর কালাম, এটা তো সে জানতো না। আমি দাঁড়ায় আছি, অটোমেটিক্যালি আমার প্রশ্নের জবাবগুলো আমি পাইতে লাগলাম। তো সেদিন থেকে হযরতে ওমর বলে, আমার কেন যেন ইসলামের দিকে আমার মনটা ঝুঁকে গেল। ওদিকে কয়েকদিন পরে আমার মায়ার নবী চোখের পানি ফালায় রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, হয়তো ওমরের আমার লাগবে, আর না হয় আবু জাহাল রে আমার লাগবে। আমার মায়ার নবী রবের দরবারে মুনাজাত ধরে কান্না করতে লাগলেন, ও আল্লাহ, ইসলামের মর্যাদা বাড়ানোর জন্য, ইসলামের পাওয়ার বাড়ানোর জন্য এই দুইজনের একজনের তুমি কালিমার জন্য কবুল করে নাও, হয়তো ওমর আর নয়তো আবু জাহাল। আল্লাহ কয়, নবী চিন্তা নাই, আমি ওমরের ইসলামের জন্য কবুল করে নিলাম, কোনো চিন্তা নাই, কবুল করে নিস। হযরত ওমর কয়, এরপর থেকে আমার হঠাৎ করে কেন জানি নবীর প্রতি আমার ভালোবাসা প্রেম আমার জাগতে লাগলো। এই ফ্যানটা কোন দিক দেওয়া? দেওয়া নামগো দিকে, মেম্বার সাহেবও ঘামে, আমিও ঘামি, আমার না ওই আওয়াজ হয় না, একটু হালকা করে দিও, নাহলে তো ঘামে একাকার। ভিতরে তো একবারে শেষ, সব সিদ্ধা গেছে পিজ্জা। আচ্ছা, কোন মার হাবা পড়েন না, মাশাআল্লাহ। একটু দিয়েন, হালকা করে দিয়েন। হযরত ওমর বলেন, আমার নবীর প্রতি একটু ভালোবাসা আস্তে আস্তে জাগতে লাগলো। আমি বুঝতে শিখলাম যে
এটা তো আসলে তার কোনো বানানো কিছু নয়। আমি তার কাহেন বললাম যে তুমি গণক। এটা বলার পরে সে বলতে লাগলো, না এটা কোনো গণকের বাণী না, এটা তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা তো আলামিনের রবের কথা। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, আমি আস্তে আস্তে ইসলামের দিকে ঝুঁকতে লাগলাম। তবে একদিন আবু জাহাল আমারে কয়, এই কে আছো, মুহাম্মাদের গর্দান আনবা। হযরত ওমর সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেল, মুহাম্মাদের গর্দান আনার জন্য রওয়ানা, তরবারি নিয়ে রওয়ানা। পথিমধ্যে যাওয়ার পরে কে যেন বারণ করে, কই যাও? মুহাম্মাদের গর্দান আনার জন্য যাই। নবীর গর্দান আনবা, একটু দেখো না ঘরের মধ্যে তোমার বোনটাও তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার বোন জামাই ভগ্নিপতি ফাতেমার জামাই, এই দুইজনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। হযরত ওমর আগান্বিত হয়ে গেলেন, তরবারি নিয়ে ফাতেমার দরওয়াজার সামনে হাজির। ফাতেমার দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া হঠাৎ করে শুনতে পাইল ওই ফাতেমার ঘরের মধ্যে কে যেন কুরআন তিলাওয়াত শিখায়। মূলত হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শিখাইতে লাগলেন। ফাতেমা এবং ফাতেমার জামাই ভগ্নিপতি হযরত ওমরের এই দুইজনকে কোরআন শিখাইতে লাগলেন। যখন দরওয়াজার সামনে গিয়া তরবারি নিয়ে দাঁড়ানো, তরবারি দিয়া কোরআন আরে হযরত খাব্বাব জানালা দরজার ফাঁকা দিয়া তাকায়া দেখে ওমর তরবারি নিয়ে দাঁড়ানো। হযরত খাব্বাবের মাথায় গরম হয়ে গেল। কেমন রে হযরত ওমরের তো রাগ বেশি, যদি তোমার ঘরের মধ্যে আমারে পায় তাহলে আমারে মেরে ফেলবে, আমার এখনই আমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে ফেলবে। চিন্তায় পড়ে গেল আর বলতে লাগলো, রে ফাতেমা, তোমার ঘরের মধ্যে একটা আত্মগোপনের রুম আছে, ওইটা আমারে দাও, আমি সেই আত্মগোপনে চলে যেতে চাই। ফাতেমা বলে, রে খাব্বাব, এই যে আত্মগোপনের রুমের মধ্যে তুমি চলে যাও, তোমার দেখলে ওমরের রাগ বেড়ে যাবে। হযরতে ফাতেমা সঙ্গে সঙ্গে দরওয়াজাটা ওপেন করে দিল। হযরতে ওমর তরবারি নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলো, হযরতে ওমর ঢুকলো, ফাতেমা দাঁড়িয়ে রইল। ওমর কয়, ও বোন ফাতিমা, তুমি কেন কালেমা পড়ে মুহাম্মাদের হাতে মুসলমান হয়ে গেল? তুমি কি মনে করো আমার ধর্ম সত্য না? তুমি কি মনে করো আমার ধর্মটা মিথ্যা? এটা তুমি কেমনে বলতে পারলা, কেমনে মানতে পারলা? হযরতে ফাতেমা সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে ভগ্নিপতি জানায় দেয়, হ্যাঁ আমার ভাই ওমর, আপনি মনে করলেন আপনার ধর্ম ছাড়া দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্মগুলো আলাদা, সব ধর্মগুলো বেদিন, শুধু আপনার ধর্মই বুঝি সত্য। আপনি মূর্তি পূজা করেন, আমরা রবের গুণকীর্তন করি, আমাদের বলতে আসবেন না। এই কথা বলতে দেরি হয়, হযরতে ওমর তরবারি নিয়ে সঙ্গে সঙ্গে ওই ভগ্নিপতির গায়ের মধ্যে তরবারিটা মেরে দিল। হযরতে ফাতেমার কান্নার আওয়াজ, ফাতেমা জানা দে ভাই আমার ওমর, তুমি কেন আমার জামাইরে তুমি তরবারি দিয়া তুমি মারতে গেল কেন রে? তুমি কেন তরবারি দিয়ে আমার জামাইরে মারো? তুমি জানো না তোমার ধর্ম যদি সত্য হয়ে থাকে তোমার ধর্মের মধ্যে তুমি থাকতে পারো, কিন্তু আমার ধর্ম নিয়ে তুমি টান দিতে পারো না। আমি আমার ধর্ম পালন করব, আমার ধর্ম আমি পালন করার কারণে আমারে তুমি বেদিন বলতে পারো না। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে হযরতে ওমর এবার ফাতেমার গন্ড দেশের মধ্যে জোরে একটা থাপ্পড় লাগায়া দিল। সুন্দরী ফাতেমা সঙ্গে সঙ্গে পুরা চেহারাটা লালে লাল হয়ে গেল। ফাতেমা জানে দেয়, ও ভাই আমার, আজকে আমি বোন হইয়াও কি তোর হাত থেকে আমি বিন্দু মাত্র পরিমাণ আমি সার পাইলাম না। ও ভাই আমার, একমাত্র ভগ্নিপতি হইয়াও কি সার তোমার হাত থেকে পাইল না। আমার জামাইরাও তুমি মারলা, তুমি আমারেও মারলা, একটু বলো না আর কত মারার পরে তোমার জ্ঞান ফিরবে, তুমি আমারে জানাইয়া দাও না। সঙ্গে সঙ্গে হযরতে ওমরের দিমাগ ফিরে গেল, জ্ঞানটাও ফিরে গেল। হযরতে ওমরের মনে চিন্তা ঢুকে গেল, আমি আমার বোনের গন্ড দেশের মধ্যে থাপ্পড় মারলাম, আমার বোনের পুরো চেহারা লাল লাল, আমি আর আমার ধর্মের মধ্যে
থাকতে চাই না, আসলে দেখি না আমার বোনটা সত্য ধর্মের মধ্যে গেল কিনা। হযরতে খাব্বাব এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে বের হয়ে আসলেন। আত্মগোপন থেকে বের হইয়া হযরতে খাব্বাব যখন নবী হযরতে ওমরের সামনে আসলো, এবার তো ওমর বেশি রাগান্বিত হয় না। ওমর কয়, খাব্বাব তুমি বুঝি ঘরের মধ্যে ছিলা, আমি তো একজনের সাউন্ড পাইলাম, একজনের শব্দ পাইলাম, তুমি বুঝিছিলা, কেন তুমি আমারে বললা না, কেন তুমি আমারে জানাইলা না? খাব্বাব কয়, ওমর রে, আমি জানি আমি বলার পরে তুমি আমারে মারবা, তুমি তরবারি দিয়ে আমার গর্দানটাকে আমার দেহ থেকে আলাদা করে দিতে পারবা, কিন্তু আমার কেন জানি মনে হয়েছে আমার আল্লাহ ওমরের ইসলামের জন্য কবুল করে নিয়েছে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? আমার কাছে মনে হয়েছে আল্লাহ মনে হয় কবুল করে দিয়েছে তোমার। হযরত ওমর কয়, তাহলে তোমরা যে সহিফা পড়ো ওটা আমার কাছে দাও, সহিফা যে পড়ো দাও। যখন এটা বললো, কয় না, তোমাকে সহিফা দেওয়া যাবে না, তোমার সহিফা দেওয়া যাবে না, তুমি অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক, যারা শিরিক করে এরা অপবিত্র। এই ঘোষণা কে দিয়েছেন? বলে না কে দিয়েছেন? তুমি অপবিত্র, তুমি যদি সহিফা ধরতে চাও গোসল করে আসো। গোসল করে আসলেন, সহিফা দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সূরাতুত তাহা পড়লেন। কোন সূরা? সূরা তাহা উনি পড়লেন। পুরাটা সূরা উনি পড়লেন, ওনার চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়তেছে। আল্লাহ এই মানুষগুলোর কেমনে কবুল করে নিচ্ছে? চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়তেছে, সূরা তাহা পড়ছে, চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ছে। হযরত খাব্বাব কয়, এখন নবীর দরবারে যাবা? আসো না, নবীকে মারার জন্য যাই, আসো। হযরত ওমর সঙ্গে সঙ্গে জানায় দেয়, না রে, নবীরে আমি আর মারার জন্য যেতে পারি না। আমার খাপ যুক্ত তরবারিটা, খাপ মুক্ত তরবারিটা আমি খাপ যুক্ত করলাম, আমারে নিয়ে যাও নবীর দরবারে, আমারে নিয়ে যাও না। নবীর দরবারে যখন নিয়ে যাওয়া হলো, নবীর দরওয়াজার সামনে গিয়া হযরতে ওমর যখন দরবারে নিয়ে দাঁড়িয়ে রইল, নবী প্রকাশ্যে দাওয়াত দেয় না, গোপনে গোপনে আমার নবী দাওয়াত দেয়। গোপনে গোপনে নবী দিতে লাগলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু 3 দিন আগে কালিমা পরে মুসলমান হয়ে গেল। হামজা কয়, এই নবীরে মারার জন্য মনে হয় ওমর দরওয়াজার সামনে তরবারি নিয়ে দাঁড়ায় রইল। ওমরের এমন কি হয়ে গেল, নবীরে মারার জন্য দরওয়াজার সামনে তরবারি নিয়ে দাঁড়ায় রইল। হামজা কয়, আজকে ওমরের একদিন, আমাদের একদিন আজকে না হয় ওমর মরবে, না হয় আমি হামজা মরে যাব। অন্যান্য সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, নবী গো, আপনারে না দেখলে আমাদের ঘুম হয় না, আপনারে না দেখলে আমাদের পেটের খাবার হজম হয় না, আপনারে দেখলে আমাদের ক্ষুধার্ত পেটটা খাবারে দিয়া ভরে যায়। বরকতওয়ালা নবী আপনি, আপনারা যদি ওমর এসে তরবারি দিয়া দ্বিখণ্ডিত করে ফেলে তাহলে কেমন হয়ে যাবে? নবী গোপনে যান, প্রকাশ্যে আর থাকা লাগবে না। যখন আমার নবীরে বলতে লাগলো, আমার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আমার উমরের বারণ কইরো না, আমার উমরের নিষেধ কইরো না, তরবারি নিয়ে আমি নবীর দরবারে আসতে দাও না। কেন জানি মনে হয় রে, মনে হয় আমার উমর আমার হাতে কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য আসতেছে, দরওয়াজাটা তার জন্য বন্ধ করে দিও না। আমার মায়ার নবী বলল, ও সাহাবায়ে কেরাম, আমার উমরের আমার দরবারে আসতে দিও। হযরতে ওমরকে আমি নবীর দরবারে আসতে কোনো বারণ কইরো না, আমি নবীর দরবারে আসতে নিষেধ কইরো না, আমি ওমরের আমার দরবারে আসতে দাও। হযরতে ওমর যখন নবীর দরবারে আসলো, দরজা ওপেন করে দেওয়া হলো। আমার মায়ার নবীর দরবারে যখন দরজার সামনে হাজির, নবীও দাঁড়ায় রইলেন, ওমর দাঁড়ায় রইল। নবী কই, ওমর রে, আমারে মারার জন্য তরবারি নিয়ে দৌড়াইলা, দেখো না তোমার সামনে মুহাম্মদ দাঁড়ায় রইল, দেখো না তুমি একটু মারতে পারো কিনা, আমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করতে পারো কিনা, দেখো না পারো কিনা, দেখো না। হযরতে ওমর চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর বলে, পয়গম্বর, আমি আর আপনাকে মারার জন্য আসতে পারি না, আমার কাছে কেন জানি মনে হয় আপনার ধর্মের মতো সত্য ধর্ম দুনিয়াতে কেউ নাই। ও পয়গম্বর,
এই জিন্দেগিতে কত কষ্ট আপনারে দিলাম, আপনারে এত আঘাত দিলাম, বিভিন্ন কথার মাধ্যমে আপনারে আঘাত দেওয়ার দিন দিলাম, বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্ন আঘাতের মাধ্যমে আপনারে জর্জরিত বানায় ফেললাম। ও পয়গম্বর, আমি আর আমার ধর্মের মধ্যে থাকতে চাই না, আমারে পরে দেন না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর কালেমা পড়লেন, দামি একজন মুসলিম হলেন। কালেমার আগে যে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পয়রা উঠা গেলেন জান্নাতের মিনারায়। জান্নাতের মিনারায় চিল্লায় পড়া যাবে কি মারহাবা। কালেমার আগে ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পয়রা উঠা গেলেন জান্নাতের মিনারায়। এত দামি কেমনে হলেন? আমার নবীর কারণে এত দামি হয়ে গেল। এই যে উমর এত দামি হইল, হযরতে উমর এত দামি হইলেন, উমরের ব্যাপারে আমার মায়া নবী নিজেই জানায়া দিলেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর। আমার পরে নবী হইলে হইতো আমার উমর, আমার পরে নবী হইলে আবু বকর হইতো না, আমার পরে নবী হইলে আমার ওসমান হইতো না, আমার পরে নবী হইলে আলী হইতো না, আমার পরে নবী হইলে হইতো ওমর। ঘোষণা দিয়ে দিলেন পয়গম্বর এত দামি হয়ে গেলেন, ছিলেন জাহান্নামের কিনারায়, উঠা গেলেন জান্নাতের মিনারায়। আল্লাহ কয়, নবী গো, আপনার দিলের মায়ার কারণে এটা সম্ভব।